আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজি। প্রথমে হলুদ ও লবণ মেখে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই পেঁয়াজ কুচিটাকেও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা। একটু নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া। আবারও নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁকরোল ও একটা আলু। উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নেব। এই কাঁকরোল ভাজিতে আমি পানি ইউজ করব না, সবজি থেকে যেই পানিটা উঠবে সেটা দিয়েই রান্না হবে। দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ, একটু নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা কুচি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।